আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করবে আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা নতুন ভোটার হবেন, অর্থাৎ বাংলাদেশের স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন আপনারা ভোটার হতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে, কবে থেকে আপনার ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে এবং কারা ভোটার হতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা একটি নোটিশের আকারে প্রকাশ করেছে কবে থেকে আপনার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন। এখন প্রিয় দর্শক, আর দেরি না করে আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনাদেরকে নোটিশে কি বলা হয়েছে, তারপর দেখাবো আপনারা কাগজপত্র কি কি লাগবে নতুন ভোটার হওয়ার জন্য এবং কারা ভোটার হতে পারবেন। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনারা এই দিনটির জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন কবে থেকে আপনার বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবেন। তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা নির্বাচন অফিস থেকে আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনার নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবেন। প্রিয় দর্শক, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ শুরু করবে 20শে জানুয়ারি। এই নোটিশ প্রকাশ করেছে আজকেই। আপনারা বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পত্রিকায় এখানে প্রকাশ করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ শুরু 20শে জানুয়ারি। এখানে কি বলা হয়েছে, কি কি লেখা আছে এখন আপনাদেরকে বিস্তারিত এখন জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। বাংলাদেশ নির্বাচন কমিশন বলেছেন নতুন বছরের 20শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। সোমবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আলী নেওয়াজ বলেন, আশা করছি 2025 সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এক কার্যক্রম শুরু করতে পারব। ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। 5ই জানুয়ারির মধ্যে এক সংক্রান্ত প্রশিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারব। যারা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা মাঠের যে জনবল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তাদের প্রশিক্ষণ দেবেন। তিনি আরও বলেন, 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি আমরা সবার জন্য উন্মুক্ত করে দেব। জনগণ এটা দেখার সুযোগ পাবেন। সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে। দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে মার্চের 2 তারিখে। এ কাজ আমরা প্রতি বছরই করে থাকি। এটাকে আমরা 26-এর হালনাগাদ ও 25-এর ভোটার তালিকা হালনাগাদ হিসাবে গণ্য করব। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কথা জানিয়ে তিনি বলেন, আমরা শুধু আগামী বছরের তথ্য সংগ্রহ করব না, একই সঙ্গে 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে তাদের তথ্যও সংগ্রহ করব। তিনি বলেন, তাদেরকে আমরা 2026 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব। তবে তারা আগামী বছর কোনো নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন না। উল্লেখ্য, সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয় 2022 সালে। সে সময় 2023, 24 ও 25 সালের তথ্য একসঙ্গে সংগ্রহ করা হয়েছিল। ইতিমধ্যে 2023 সালের ও 24 সালের যারা ভোটার হয়েছিলেন, অর্থাৎ যাদের বয়স 18 বছর পূর্ণ করেছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আর যারা 2025 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকায় নাম প্রকাশ করবে জানুয়ারি মাসের 2 তারিখে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশের ভোটার রয়েছে 12,50,160 জন। সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রতি বছর 1 জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে। এ পর্যন্ত 17 লাখ তথ্য আমাদের হাতে আছে, যেটা 2 জানুয়ারি 2025 সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার তালিকায় হিসেবে যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। আনুমানিক 45 লাখ হতে পারত এই সংখ্যাটা। আমাদের হাতে যে 17 লাখ তথ্য আছে তার মধ্যে 13 লাখ আমরা 2022 সালে সংগ্রহ করেছিলাম, আর বাকি 4 লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে ওই বছরের নিবন্ধন করেছেন। অর্থাৎ আমাদের ধারণা 27 থেকে 28 লাখ ভোটার কম বেশি হতে পারে যারা কিন্তু ভোটার হওয়ার যোগ্য ছিল। প্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশ নির্বাচনের কমিশনের ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে বিস্তারিত নোটিশ। এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা নতুন ভোটার হবেন কি কি কাগজপত্র লাগবে এবং কত বছর বয়সে আপনি নতুন ভোটার হতে পারবেন। চলুন তাহলে দেখানো যাক।
প্রিয় ভাই বন্ধুগণ, এই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার হওয়ার জন্য একটি নোটিশ প্রকাশ করেছে। তারা এখানে বলেছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম 1 জানুয়ারি থেকে 2007 সাল বা তার পূর্বে বা বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা আগামী 31শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রিয় দর্শক, এই সময়টা অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা 20শে জানুয়ারি থেকে নতুন ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ শুরু করবে। সেই নোটিশটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব যে ভোটার হতে যেসব কাগজপত্র আপনার লাগবে। 1 নম্বরে লাগবে হচ্ছে 17 ডিজিটের অনলাইন ডিজিটাল জন্ম সনদ। তারপরে লাগবে হচ্ছে আপনার জাতীয়তা বা নাগরিক সনদের ফটোকপি। তারপরে লাগবে হচ্ছে নিকট আত্মীয় পিতা মাতা ভাই বোন প্রবৃত্তির এনআরির ফটোকপি। তারপরে নিচে লেখা আছে এসএসসি অথবা দাখিল অথবা সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে। তারপরে লাগবে হচ্ছে ইউটিলিটি বিলের ফটোকপি, বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্সের আপনার রসিদের ফটোকপি। প্রিয় দর্শক, এই কাগজগুলো ছাড়াও আপনার অন্যান্য কাগজপত্র লাগতে পারে। যাদের বিবাহিত হয়েছে তাদের স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং রক্তের গ্রুপ। প্রিয় দর্শক, যাদের জন্মসাল 2007 বা তার নিচে তারাই কিন্তু ভোটার হতে পারবেন। তবে এই নোটিশটাই আপনারা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন কী কী কাগজপত্র লাগবে। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।